আসসালামু আলাইকুম, স্বাগত নিরপেক্ষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফৌজি আক্তার। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। করোনায় 24 ঘন্টায় মৃত্যু 3, শনাক্ত 19। বিক্ষোভে উত্তাল ইরান, যোগ দিলেন প্রেসিডেন্টও। এবং বড় জয়ে ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে ম্যান সিটি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে 3 জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছেন আরও 19 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় 406 জনের নমুনা পরীক্ষায় 19 জনের দেহে করোনা শনাক্ত হয়। মারা যাওয়া 3 জনের মধ্যে 2 জন চট্টগ্রাম বিভাগের এবং 1 জন ঢাকা বিভাগের। এতে আরও বলা হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত 19 জন সহ দেশে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,51,997 জনে। নতুন করে 3 জন মারা যাওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29,518 জনে। উল্লেখ্য, 2020 সালের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। ওই বছরের 18 মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। 2021 সালের 5 ও 10 আগস্ট দুদিন করোনায় সর্বাধিক 264 জন করে মারা যান। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভে উত্তাল ইরান। আন্দোলনে যোগ দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার সকাল থেকে রাজধানী তেহরানে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। প্রতিশোধ চিৎকারে মুখরিত হয় তেহরানের রাজপথ। মিছিলের সাথে সমান তালে দোলে বিক্ষোভকারীদের মুষ্টিবদ্ধ হাত। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ইরানের পতাকা হাতে ব্যাপক বিক্ষোভে জড়ো হয় ইরানের সাধারণ মানুষ। এ সময় তাদের সাথে আন্দোলনে যোগ দেন স্বয়ং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজাদি স্কয়ার, ফেরদৌসি স্কয়ার, ইমাম হোমেইনি মসজিদ ও পার্লামেন্ট ভবনের সামনে ছিল প্রধান বিক্ষোভস্থল। এসব বিক্ষোভের খবর সরাসরি সম্প্রচার করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। উল্লেখ্য, গত 13 জুন ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। ওই হামলার পাল্টা জবাব দিতে শুরু করে ইরান। এরপর গত শনিবার রাতে অপারেশন মিডনাইট হ্যামার নামে এক সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর পরপরই দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। সর্বশেষ খেলার খবর। ফিফা ক্লাব বিশ্বকাপের জি গ্রুপের খেলায় সংযুক্ত আরব আমিরাতের দল আল আইনকে 6-0 গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের মাধ্যমে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাবটি। সোমবার আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে ম্যান সিটি। 8ম মিনিটের মাথায় ডেডলক ভাঙেন জার্মান মিডফিল্ডার ইলকয় গুন্দোয়ান। 27তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লদিও এচিবেরি। বিরতির আগে হালান্ডের সফল স্পট কিকের কল্যাণে 3-0 লিড নিয়ে বিরতিতে যায় সিটি। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রেখে নিজের দ্বিতীয় গোলের দেখা পান গুন্দোয়ান। আর শেষ দিকে অস্কার বব ও রায়ান চেরকির দারুণ ফিনিশিংয়ে 6-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। উল্লেখ্য, 2 ম্যাচে 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে সিটিজেনরা। পেপ গার্দিওলা শিষ্যদের পাশাপাশি এই গ্রুপ থেকে নকআউট পর্বে কোয়ালিফাই করেছে ইউভেন্টাস। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। করোনায় 24 ঘন্টায় মৃত্যু 3, শনাক্ত 19। বিক্ষোভে উত্তাল ইরান, যোগ দিলেন প্রেসিডেন্টও। এবং বড় জয়ে ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে ম্যান সিটি। নিরপেক্ষ সংবাদে এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।